ঐক্যশ্রী স্কলারশিপের জন্য 2024-25 একাডেমিক ইয়ারের ক্ষেত্রে আবেদন শুরু হয়ে গেছে। এই আবেদন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হবে। ফ্রেশ অ্যাপ্লিকেশন সেই সঙ্গে সঙ্গে রিনিউয়াল অ্যাপ্লিকেশন অনলাইন মাধ্যমে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে করতে হবে। ঐক্যশ্রী স্কলারশিপ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, সেই সঙ্গে এই পোর্টালের মাধ্যমে কিভাবে ভেরিফিকেশন করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ঐক্যশ্রী পোর্টাল ওপেন করে নিয়েছি। এই পোর্টালটির ওয়েব অ্যাড্রেস হলো, এখানে দেখুন হোয়াটস নিউ। এই ঐক্যশ্রী স্কলারশিপ সংক্রান্ত কয়েকটি তথ্য দেওয়া আছে, যেখানে বলা আছে 2024-25 একাডেমিক ইয়ারের ক্ষেত্রে 30শে সেপ্টেম্বর পর্যন্ত ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং সেই সঙ্গে রিনিউয়াল অ্যাপ্লিকেশন করা যাবে। সেই সঙ্গে সঙ্গে এখানে বলা আছে 2023-24 একাডেমিক ইয়ারের জন্য 31শে জুলাই ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন করা যাবে। সুতরাং যারা এখনো পর্যন্ত 2023-24 একাডেমিক ইয়ারের জন্য অ্যাপ্লিকেশন করনি, তারা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করে নাও। 31শে জুলাই এই অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ। 2024-25 একাডেমিক সেশনের জন্য 30শে সেপ্টেম্বর পর্যন্ত টাইম পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশন করার। এরপর আমি এই ওয়েব পোর্টালে লগ ইন করব, তারপর কিভাবে ভেরিফিকেশন করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর এখানে বিদ্যালয়ের তরফ থেকে লগ ইন করার জন্য এই ইনস্টিটিউট এরিয়া এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে দুটি অপশন আসবে, এখানে ইনস্টিটিউট লগ ইন এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে নির্দিষ্ট জেলা সিলেক্ট করে নিতে হবে। ওকে। তারপরে এখানে ডান দিকে দেখুন ইনস্টিটিউট লগ ইন, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। কয়েকদিন আগে ইনস্টিটিউট প্রোফাইল কিভাবে আপডেট করতে হবে সেই সংক্রান্ত পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিও দেখতে পারবেন। এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করব। সঙ্গে সঙ্গে ওটিপি ভ্যালিডেশন পেজে চলে আসবেন। এখানে আপনার রেজিস্টার করা মোবাইলে এখানে ওটিপি আসবে, সেই ওটিপিটি এই বক্সে লিখতে হবে। তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনি আপনার বিদ্যালয়ের ঐক্যশ্রী পোর্টালে ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন পেন্ডিং অ্যাপ্লিকেশন। এখানে দেখুন টোটাল পেন্ডিং অ্যাপ্লিকেশন, এখানে 4টি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এই অ্যাপ্লিকেশনগুলি ভেরিফিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশনগুলি ভেরিফিকেশন করার জন্য এখানে বাঁ দিকে দেখুন কতগুলি অপশন আছে, যার মধ্যে থেকে ভেরিফিকেশন এরিয়া এই অপশনটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখবেন এখানে কয়েকটি অপশন আসবে, যার মধ্যে নন ভেরিফাইড লিস্ট নিউ, নন ভেরিফাইড লিস্ট রিনিউ। আপনি যদি নন ভেরিফাইড লিস্ট নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশনগুলি দেখতে চান, সেক্ষেত্রে প্রথমের অপশনটিতে ক্লিক করতে হবে। যদি আপনি রিনিউ অ্যাপ্লিকেশনগুলি দেখতে চান, সেক্ষেত্রে এখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আমি রিনিউ অ্যাপ্লিকেশনগুলি দেখব, সেই জন্য এখানে এই অপশনটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে একটি নতুন পেজ আসবে, যেখান থেকে আপনাকে ফিল্টারগুলি সিলেক্ট করে নিয়ে সার্চ করতে হবে। এখানে প্রথমে দেখুন অ্যাপ্লিকেশন আইডি আছে, এক্ষেত্রে লেখার দরকার নেই। তারপর আছে স্কিম, এখান থেকে কোন স্কিমের জন্য আপনি সার্চ করতে চান সেটি সিলেক্ট করতে হবে। এখানে অপশনগুলি আছে পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মেন্স, টিএসপি, এসবিএমসিএম, প্রি ম্যাট্রিক। এই অপশনগুলি থেকে আপনি কোনটি সার্চ করতে চান সেটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি পোস্ট ম্যাট্রিক সিলেক্ট করলাম। তারপর এগুলি না দিলেও চলবে। তারপর নিচে এই সার্চ অপশনে ক্লিক করে সার্চ করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেই অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখুন নন ভেরিফাইড লিস্ট, এখানে একটি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে, স্কিম দেওয়া আছে, নেম দেওয়া আছে, ফাদার্স নেম দেওয়া আছে এবং ডান দিকে দেখুন ভেরিফাই একটি অপশন আছে। এই ভেরিফাই অপশনটিতে ক্লিক করে আপনাকে বিভিন্ন তথ্য যাচাই করার পর ভেরিফাই করতে হবে। এখানে এই ভেরিফাই অপশনটিতে ক্লিক করব। এখানে দেখুন স্টুডেন্ট ইনফরমেশন, অ্যাট এ গ্ল্যান্স, এখানে সমস্ত তথ্যগুলি দেওয়া আছে। তারপর এখান থেকে আপনি ডান দিকে বেসিক ইনফরমেশন দেখতে পারবেন, তারপর একাডেমিক ইনফরমেশন দেখতে পারবেন, তারপর এখানে ব্যাংক ডিটেলস দেখতে পারবেন। এরপর এই অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করার জন্য এখান থেকে দেখুন টিউশন ফিজ, এখানে 0 দেওয়া আছে, অ্যাডমিশন ফিজ দেওয়া থাকবে, স্টুডেন্ট টাইপ এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে।
ডে স্কলার না হস্টেলার। যদি হস্টেলার থাকে সেক্ষেত্রে হস্টেলার করবেন। এখানে আমি ডে স্কলার সিলেক্ট করলাম। তারপর নিচে আছে ভেরিফিকেশন স্ট্যাটাস, এখান থেকে ভেরিফাই সিলেক্ট করবেন। যদি এই অ্যাপ্লিকেশন ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে রিজেক্ট করবেন, এবং যদি এই অ্যাপ্লিকেশনে কারেকশনের প্রয়োজন আছে সেক্ষেত্রে ডিফেক্ট বা রিলিজ এই অপশানটি ক্লিক করে সাবমিট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশনটি ঠিকঠাক আছে সেই জন্য এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন নতুন একটি অপশান এসেছে পার্সেন্টেজ অফ মার্কস। এই ক্যান্ডিডেট শেষ যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষায় কত নম্বর পেয়েছে সেই নম্বরটি এখানে লিখতে হবে। তারপর ডান দিকে আছে রিমার্কস, এখানে আপনি রিমার্কস দেবেন। তারপর আধার নম্বর এখানে লিখতে হবে। এক্ষেত্রে দুটি নতুন অপশান অ্যাড হয়েছে, পার্সেন্টেজ অফ মার্কস এবং আধার নম্বর। এই ক্যান্ডিডেট বিদ্যালয়ে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেবে, সেই সঙ্গে সঙ্গে ব্যাংকের তথ্য, মার্কশিট এবং আধার নম্বর জমা দেবে। সেগুলি ভেরিফাই করে এখানে তথ্যগুলি পূরণ করবেন। তারপর নিচে এই বক্সগুলিতে টিক দিতে হবে। এগুলি ফিল আপ হয়ে গেলে সেই সঙ্গে এই বক্সগুলি টিক দেওয়ার পর এখানে নিচে এই সাবমিট অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করতে হবে। এই সাবমিট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হয়ে যাবে এবং ক্যান্ডিডেটের নির্দিষ্ট মোবাইলে মেসেজ চলে যাবে। এইভাবে আপনারা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য বিদ্যালয়ের তরফ থেকে ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করতে পারবেন। ভেরিফিকেশন করার আগে অবশ্যই ক্যান্ডিডেটের হার্ড কপি তথ্য যাচাই করে নেবেন। সমস্ত ক্যান্ডিডেটদের বলছি, যারা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন ফর্মের হার্ড কপি, সেই সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন করার জন্য আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং মার্কশিটের জেরক্স জমা করবে। ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন কিভাবে ভেরিফিকেশন করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।